আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে চলে আসছি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের ক্লাস 6-এর গণিত যে অ্যাসাইনমেন্ট তার হচ্ছে প্রশ্নটা দেখা যাচ্ছে। সো এইখানে দেখতে পাচ্ছ তোমাদের ষষ্ঠ শ্রেণীর হচ্ছে প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এইখান থেকে হচ্ছে তোমাদের নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের দিকে আমরা সরাসরি চলে আসতেছি, আমরা দেখবো অ্যাসাইনমেন্টে কি বলছে। সো দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন, এখানে একটাই সৃজনশীল প্রশ্ন করা হয়েছে এবং এটার কো আছে, খো আছে, গো আছে, ঘো আছে, উ আছে। ওকে, সো দেখো তিনটি সংখ্যা 28, 48 ও 72, এই তিনটি সংখ্যা দিয়ে কিন্তু ক, খ, গ, ঘ, ঙ এই প্রশ্নগুলোকে করা হয়েছে। ওকে, এবং নির্দেশনা দেওয়া হয়েছে কি দেখো, লসাগু ও গোসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে। ওকে, এবং দেখতে পাচ্ছ ক নাম্বার যে প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি শনাক্ত করো। ওকে, সো 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে আমাদেরকে শনাক্ত করতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একদম ডাউনলোড লিঙ্ক সহ ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দিব, কোনো ব্যাপার না। জাস্ট ভিডিওটা 5 মিনিট কন্টিনিউ করলে তুমি বুঝতে পারবা যে ডাউনলোড লিঙ্ক কোথায় আছে। সো ফ্রেন্ডস, তোমরা যদি লক্ষ্য করো, আমি MS ওয়ার্ডে তোমাদের জন্য সুন্দর করে টাইপ করে এটা বানাইছি এবং এটার হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে, মিনিমাম 5 মিনিট। সো দেখো ক নাম্বারের যে উত্তরটা আমরা দিব হচ্ছে 1 নং কো। ওকে, 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি শনাক্ত করো। ওকে, সো তোমরা হচ্ছে যদি শর্টকাট উত্তর দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইখান থেকে এইটা লিখে দিতে পারো যে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নরূপ। এইখানে দেখতে পাচ্ছ এই যে সংখ্যাগুলো লেখা আছে। সো তার আগে তোমরা চাইলে এটা দিতে পারো যে মৌলিক সংখ্যা। ওকে, সো দেখো বন্ধুরা, এইখান থেকে দেখা দিচ্ছি তোমাদেরকে আমি, এই যে দেখো 1 নং প্রশ্ন উত্তর, এই ক উত্তর মৌলিক সংখ্যা 1 হতে বৃহত্তম যে সকল সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলা হয়। ওকে, এই সংখ্যাটা চাইলে তোমরা দিতে পারো। এবং দেখো গুণনীয়ক, কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোকেই ওই সংখ্যার গুণনীয়ক বলে। ঠিক আছে, এখন দেখো তোমরা চাইলে এইখান থেকে এইটুকু উত্তর দিতে পারো ক নাম্বার উত্তর, যে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নরূপ: 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71। সো ক নাম্বারের উত্তর হচ্ছে তোমরা সুন্দর করে পায়ে গেলা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের যে খ নাম্বার প্রশ্ন, সেই প্রশ্নটা কি করছে আমি একটু জুম করে দেখা দিচ্ছি তোমাদেরকে দেখার সুবিধার্থে। এখানে দেখো 8 ও 12 সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় করো। ওকে, সো ভাজক নির্ণয় করতে হচ্ছে সবাই পারো। সো দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি আমাদের হচ্ছে খ নাম্বারের উত্তরে। ওকে, সো দেখো 1-এর খ, 8 ও 12 সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় করো। সো এটা আমি প্রশ্নটা এখানে তুলে দিছি, তোমরা দেখে নাও। 1 নং খ উত্তর এইভাবে দিবা, দেওয়ার পর দেখো ভাজক আমরা হচ্ছে নির্ণয় করব এইভাবে, দেখতে পাচ্ছ। সো 8 এদিকে দিয়ে দিছি এবং এদিকে 12। সো দেখতে পাচ্ছ 8 একে 8, 12 থেকে 8 বাদ দিলে 4। সো এইখানে এখন দেখতে পাচ্ছ 4 দুগুণে 8, ঠিক আছে, 0। ওকে, সো দেখো ফ্রেন্ডস, 8 ও 12 সংখ্যা দুইটির সাধারণ ভাজক হচ্ছে 4। ওকে, সো এর সাধারণ ভাজক হবে 4। সো এখন আমরা চলে যাচ্ছি এর গ নাম্বার উত্তরে। দেখতে পাচ্ছ মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা 3টির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা 3টির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সো 3টি সংখ্যা হচ্ছে 28, 48, 72। সো এই গ নাম্বারের উত্তরটা তোমাদেরকে আমি দেখা দিচ্ছি। দেখো, সো গ নাম্বারের উত্তরটা হবে, দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমি প্রত্যেকটার প্রশ্নটা উপরে তুলে দিচ্ছি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা 3টি বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সো দেখো উদ্দীপক হতে 3টি সংখ্যা যথাক্রমে 28, 48, 72। ঠিক আছে, দেখো 1 নং গ উত্তর, এখানে 28 কে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মৌলিক গুণনীয়কের সাহায্যে বৃহত্তম সাধারণ গুণনীয়কটা নির্ণয় করছে। সো দেখো
এই যে 2 2 7, তো 7 দুগুণে 14, 14 দুগুণে 28, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ 48, 48-এরটা নির্ণয় করছি, 72, 72-এরটা হচ্ছে আমরা নির্ণয় করে ফেলছি। আমি একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস 28, 48, 72 সংখ্যা তিনটির সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 2, ওকে। সো মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 2, ওকে। এবং দেখতে পাচ্ছ সংখ্যা তিনটি বৃহত্তম সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 × 2 = 4, ঠিক আছে। সো আমাদের হচ্ছে ওইটাও অ্যান্সার হয়ে গেল। একের গয়ের অ্যান্সার হচ্ছে ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা চলে যাব একের যে ঘ, ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। সো তার আগে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা, ভিডিওটাতে অবশ্যই লাইক দিবা। তো পিডিএফ লিঙ্কটা তোমরা কোথায় পাবা? সো এই দেখো, এটা হচ্ছে আমার চ্যানেলটা, ওকে। সো দেখো, মনে করো যে এই ম্যাথটা তোমরা দেখতেছো, ওকে। সো এই ম্যাথটা দেখতেছো, তো পিডিএফ ডাউনলোড লিঙ্কটা কোথায় পাবা? এইখানে আসার পরে যে দেখতে পাচ্ছ শো মোর অপশন, এখানে একটা ক্লিক করবা। করার পর আরও একটু নিচে চলে যাবা। যাওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এইখানে মাই ফেসবুক গ্রুপ লিঙ্ক, এই যে মাই ফেসবুক গ্রুপ লিঙ্ক লিখার পর যেই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে তোমরা ক্লিক করবা, এই লিঙ্কটাতে, ওকে। এইটাতে এই যে দেখো, এইখান থেকে এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবা। ক্লিক করলে হচ্ছে তোমরা সুন্দর করে এই যে দেখো, তোমরা কিন্তু পিডিএফ ফাইলটা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবা। এই যে এইখানে ক্লিক করলে এক ক্লিকেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমরা আবার ফিরছি আমাদের প্রশ্নে, ঠিক আছে। ইউক্লিডীয় প্রক্রিয়ার সংখ্যা তিনটি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। সো এর অ্যান্সার দেখতে পাচ্ছ, আমরা হচ্ছে চলে আসতেছি ঘ নাম্বারে। দেখতে পাচ্ছ 1 নং ঘ উত্তর, ওকে। সো দেখতে পাচ্ছ এইখানে ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির গুণিতক নির্ণয় করা হয়েছে। সো দেখতে পাচ্ছ সুন্দর করে, এটা তোমরা দেখানো, এগুলো বলার কোনো প্রয়োজন নাই, কেননা এগুলো অনেক সহজ, ক্লাস 6-এর ম্যাথ। সো তো তোমরা হচ্ছে এটি সলভ করে নাও। সো দেখতে পাচ্ছ 2 দিয়ে যখন আমরা 28-কে ভাঙছি 14 পাইছি, 48-কে ভাঙছি 24 পাইছি, 72-কে ভাঙছি হচ্ছে তখন 36 পাইছি, আবার 2 দিয়ে যখন 14-কে ভাঙছি 7 পাইছি, তারপর 24-কে 12, 36-কে 18। সো আবার যখন আমরা 2 দিয়ে হচ্ছে 7-কে ভাঙছি 7ই থাকছে, এবং 12-কে ভাঙছি 6 পাইছি, ঠিক আছে ফ্রেন্ডস। এবং দেখতে পাচ্ছ হচ্ছে আমরা 9 2 18 পাইছি, ওকে। এখন দেখতে পাচ্ছ আমাদের এইখানে দেখো একটা জিনিস একটু নিচে নামে গেছে, এটা মাথায় নিবা। সো 3 দিয়ে যখন আমরা 7-কে ভাঙছি তখন 7ই রাখছি, ওকে। এবং 3কে 6-কে যখন ভাঙছি 3 2 6 হয়। সো এই দুটো তোমরা অ্যাটাচমেন্ট করে নিবা, এইখানে দাগটা দিয়ে দিবা, এবং হচ্ছে এই যে 7 2 3, এই নিচে হচ্ছে 7 2 3, ওকে। সো 3 3 9 এইখানে দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখানো, আমি এটা দেখা রাখতেছি জাস্ট 5 সেকেন্ড। সো এটা তোমরা লিখে নিতে পারো। সো লেখা হয়ে গেলে তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছ সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতকগুলো হলো 2 × 2 × 2 × 3 × 7 × 2 × 3, ওকে। সো এগুলা সম্পূর্ণটা যখন আমরা গুণ করি তখন কিন্তু আমাদের হচ্ছে 1008 বাইর হয়, ঠিক আছে। সো আমাদের একের ঘ এর উত্তর হবে 1008, ওকে। সো ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে 1008, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের নাম্বার যে প্রশ্ন, দেখাও যে প্রমাণ করো যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু ও গোসাগু এর গুণফলের সমান, ওকে। সো এইটা খুব একটা ভালো প্রশ্ন। সো দেখতে পাচ্ছ এইটারও অ্যান্সারটা আমরা হচ্ছে তোমাদেরকে দেখা দিচ্ছি। দেখো প্রথমে আমরা এইখান থেকে এইখানে হচ্ছে আমরা প্রশ্নটাকে তুলে রাখছি, এবং তোমরা এইভাবে লিখবা 1 নং উত্তর, ওকে। সো এখানে প্রথম সংখ্যা কত? 28। সো আমরা সবাই জানি যে দেখো এই যে প্রথম সংখ্যা আমাদেরকে 28 বলছিল, দ্বিতীয় সংখ্যা 48, তৃতীয় সংখ্যা হচ্ছে আমাদের 72। সো এখানে যেহেতু নাম্বার প্রশ্ন প্রথম এবং দ্বিতীয় সংখ্যার কথা বলছে, সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যা 48, এই দুটো সংখ্যা নিয়ে নিছি, এবং সংখ্যা দুইটির গুণফল 48, এই 28 × 48, এটার গুণফল হচ্ছে 1344, ওকে। এবং দেখতে পাচ্ছ যে সংখ্যা দুইটাকে হচ্ছে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করছি, দেখতে পাচ্ছ সুন্দর করে 14 × 2 = 28, এটা করছি। করার পর সংখ্যা দুইটি লসাগুটা বাইর করছি 336, ওকে। সো 336 লসাগু বাইর হয়ে গেছে। এবং আবার দেখতে পাচ্ছ আমরা আবার হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইউক্লিডীয় পদ্ধতি। দেখি সংখ্যাদ্বয়ের লসাগু ও গোসাগু এবং গুণফল সমান। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা করছি, দেখতে পাচ্ছ। সো এই যে দেখো
28 48। সো এই যে ফাঁকা এটা আলাদা পেজে চলে গেছে। সো সেই ক্ষেত্রে তোমাদেরকে যদি আমি একটু বুঝার ক্ষেত্রে আমি এমএস ওয়ার্ডের ফাইলটাতেই দেখাই দিই, তো তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এই যেমন দেখো, এইটা যখন আমি তোমাদেরকে দেখাই দিছিলাম তখন এক জায়গায় তোমরা হয়তো ভাবতেছিলে যে কি হবে না হবে। জাস্ট এটা হচ্ছে তোমরা জাস্ট উপরে দিয়ে দিবা, এই যে এই মার্কটা এইখানে দিয়ে দিবা, এবং হচ্ছে এই যে দেখো 7 2 3 এটা তোমাদের কোথায় আসবে ওইটা দেখা দিচ্ছি। একটু জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। সো এই জিনিসটা আসবে এইখানে, ঠিক আছে। সো দেখো এখন কথা হচ্ছে এই জায়গাটাতে আমাদের সমস্যা ছিল। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি আমার টাইপ পেয়ে চলে আসছি, টাইপিং গিয়ে। সো দেখো আবার, এই যে আবারটা উপরে লিখে আছে। সো এই আবারের পর হচ্ছে এই যে দেখো এইখানে সম্পূর্ণ ম্যাথটা হচ্ছে আমি সলভ করে দিছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু তোমাদেরকে দেখার সুবিধার্থে আমি জুম করে দিচ্ছি, দেখো। সো এইখানে সুন্দর করে আমার পদ্ধতি অনুসরণ করে হচ্ছে ম্যাথটা সলভ করে ফেলছি। সো দেখো তোমরা এগুলো দেখে দেখে সুন্দর করে তোমরা ম্যাথটা সলভ করবা এখানে। সো যদি দেখা হয়ে যায়, আচ্ছা আমি এটা 5 সেকেন্ড হচ্ছে রাখে দিচ্ছি, তোমরা চাইলে পোস্ট করে লিখতে পারো। সো এইখানেও খুব সুন্দরভাবে সূত্র ইউজ করা হয়েছে, দেখো সিম্পল বিষয়, ঠিক আছে। 28 একে 28, ঠিক আছে। 28 48-এর মধ্যে 28 বাদ দিলে 20 থাকে। সো 20 একে হচ্ছে আমরা 20 নিছি। সো এখানে 8 থাকে, 8 দুগুণে 16, ঠিক আছে। সো 20-এর মধ্যে 16 বাদ দিলে 4 থাকে, 4 দুগুণে 8, ঠিক আছে। এবং 8 8 মিলে গেলে হচ্ছে 0 হয়, ঠিক আছে। তোমরা বুঝতে পারতেছো। এবং দেখো সংখ্যা দুইটির গোসাগু হচ্ছে 4 হবে, দেখো 4 হচ্ছে সংখ্যা দুইটির গোসাগু। এবং দেখো সংখ্যা দুইটির লসাগু গুণন গোসাগু, অর্থাৎ 336 গুণন 4 সমান 1344। ওকে, 1344, ওকে। সো হচ্ছে এটাই হচ্ছে এর উত্তর হবে, ঠিক আছে। তো বন্ধুরা সকলের কাছে অনুরোধ, ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। আর আমি হচ্ছে মোহাম্মদ সুজন মাহমুদ, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুজনস ড্রিম। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপে রাখবা। আর হচ্ছে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে মাই ফেসবুক গ্রুপ লিঙ্ক নামের ওই জায়গায় যাই ক্লিক করলে তোমরা হচ্ছে এই যে পিডিএফ ফাইলটা ফুল এইচডি কোয়ালিটিতে, এই ফাইলটা কিন্তু তোমরা কালেক্ট করে ডাউনলোড করে তোমরা কিন্তু লেখালেখি করতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই সমাপ্ত করতেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।